আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আজকে রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকা খুব একটা কষ্টকর, কারণ সকাল 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 সকলেই নিজ কর্মস্থলে যেতে হয়। তারপরেও আল্লাহ তাআলার দেয়া এই রহমতের বৃষ্টিকে আমরা কখনো কষ্ট নেব, কারণ সব কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহর খুশিতে, আল্লাহর ইচ্ছাতে সব কিছু হয়। বৃষ্টি যেমন ক্ষতিকর, ঠিক তেমনি আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কর্মজীবনের জন্য অনেক প্রয়োজনীয়। বৃষ্টি হলে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পায়, জমিতে পানির পরিমাণ, সকল সমস্যার সমাধান হয়। বৃষ্টি হচ্ছে আমাদের একটা রহমত বলতে পারেন। আমাদের দেশ নদীমাতৃক দেশ, যখন কানায় কানায় পানিতে ভরপুর হয়ে যায়, মাছের খেলাধুলা, এগুলো দেখলে অনেক ভালো লাগে। সেই মুহূর্তগুলো আমরা অনেক মিস করি। এই বৃষ্টির দিনগুলো আসলে আমরা বাল্যকালে যে সময়গুলো কাটাতাম, সকাল সকাল মাছ মারার জন্য ছুটে যেতাম নদীর ধারে, আসলে সেই মুহূর্তগুলো খুব মিস করি। এখন হয়তো বুঝতে পারি সেই দিনগুলো অনেক স্মৃতিময় ছিল, অনেক আনন্দের ছিল। আসলে ইচ্ছা করলেও সব কিছু ধরে রাখা যায় না। তারপর বৃষ্টির দিন মানেই আনন্দ, বৃষ্টির দিন মানেই খুব একটা সুন্দর একটা মুহূর্ত। এই সময়, বছরে যে সময় বর্ষাকাল আসে, সেই বর্ষাকালে যে মুহূর্তটা, সেটা আসলে কখনো আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ হিসাবে আসে, আবার কখনো দেখা গেছে মানুষের দুর্ভোগ আসে। সব কিছু মেনে নিয়ে চলতে হবে, কারণ ভালোটা আল্লাহ দেয়, দুঃখটাও আল্লাহ তাআলাই দেন। আল্লাহ তাআলা ভালো বোঝেন কখন কী দিলে বা কী অবস্থায় রাখলে বান্দার জন্য উপকার হবে। সেই জিনিসগুলো অবশ্যই আমরা অনেক সময় বুঝতে পারি না, যে যখন একটু কষ্টে থাকি, দেখা যায় সেই কষ্ট অনুভবটা যখন বেশি হয়ে যায়, তখন বুঝি যে আমাদের উপর যেন আল্লাহ তাআলা কী একটা অবস্থা। কিন্তু আসলে সেটা ঠিক নয়। আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য সব কিছু করেন। আমরা আমাদের ইমানি শক্তি থেকে বলতে পারি, বৃষ্টি আল্লাহর রহমত। এই রহমত যদি না আসতো, তাহলে আমাদের জমিনের উর্বরতা, আমাদের ফসলের যে ক্ষতি হতো, সেটা কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে বৃষ্টি দিয়ে সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেন, ধুয়ে দেন, আমাদের ফসলের জমিগুলো উর্বর করে দেন। বৃষ্টি হলে নদী নালাতে, খাল বিলে, হাওরে পানি ভরপুর হয়ে যায়, মাছের পূর্ণতা বাড়ে, মাছের বৃদ্ধি বাড়ে। এই সব কিছু মিলে আমাদের জীবনে একটা অন্যরকম পরিবেশ বা উপকৃত হয়। সেগুলো আমরা আসলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না। আল্লাহ